প্রেমটা নিজের সাথে নিজের হয়, প্রেমটা কারোর সাথে হয় না। আসলে 5টা ভাই বোনকে মা কি একই লেভেলে ভালোবাসে? মায়ের মনটা কিন্তু আপনি ধরে দেখতে পারবেন না। মা ঠিকই 5 জনকে 5 রকম ভালোবাসে। বাসে বসে আছেন, গাড়িতে বসে আছেন, এভাবে তাকিয়ে আছেন, ওখানে আপনার এক ধরনের প্রেম হবে। প্রেম ইমনের সাথে হবে, প্রেম জয়িতার সাথে হবে, প্রেম কার সাথে হবে কেউ জানে না। আসলে ভালোবাসা কাউকে বলে না। এখনো কি প্রেমে পড়া হয়? অফকোর্স, ওয়াই নট? প্রেমে পড়বো, প্রেমের তো কোনো বয়স লাগে না জয়িতা। প্রেম আমার একটা সার্বজনীন একটা, আমার কাছে মনে হয় প্রেম একটা স্বর্গীয় ব্যাপার। প্রেমটা আসলে কিসের সাথে প্রেম? প্রেম তো আমার গাছের সাথে হতে পারে, প্রেমটা আমার প্রকৃতির সাথে হতে পারে, প্রেমটা আমার বাতাসের সাথে হতে পারে, প্রেমটা আমি বাসে বসে আছি, বাসে বসে এভাবে বসে আছি, এভাবে কোথা দিয়ে তাকিয়ে আছি, ওইখানেই আমার একটা প্রেম হয়। প্রেমটা সার্বজনীন, প্রেমটা আসলে বোঝা যায় না। প্রেমটা নিজের সাথে নিজের হয়, প্রেমটা কারোর সাথে হয় না। আসলে প্রেমটা আসলে নিজের সাথে হতে হয়। আমরা দেখে থাকি প্রেম এবং ভালোবাসা দুটি ভিন্ন ভিন্ন শব্দ। আপনার কাছে যদি দুটো লাইনে আমরা ব্যাখ্যায়িত করতে চাই, আপনি কিভাবে বলবেন প্রেম এবং ভালোবাসাকে, বা সংজ্ঞায়িত কি করে করবেন? না, প্রেম ভালোবাসা ডিফাইন করা যায়। একটা কথা জয়িতা সবসময় মনে রাখবেন, প্রেমকে এবং ভালোবাসাকে ডিফাইন করতে পারবেন কিছু দিয়েই। আপনি মায়ের ভালোবাসা, 5টা ভাই বোন, 5টা ভাই বোন একই লেভেলে ভালোবাসে, মায়ের মনটা কিন্তু আপনি ধরে দেখতে পারবেন না। মা ঠিকই 5 জনকে 5 রকম ভালোবাসে। হয়তো আপনি বলেন না মা তুমি মেজো ছেলেকে অমুককে তুমি বেশি দাও, আমাকে বেশি দাও, আমাকে শুধু ঝোল দাও, এটা অনেকেই বলে। ভালোবাসাটা অন্য জিনিস। আর প্রেম, ওই যে বললাম, কখনো গাছের সাথে হবে, সমুদ্রের সাথে হবে, প্রকৃতির সাথে হবে, বাসে বসে আছেন, গাড়িতে বসে আছেন, এভাবে তাকিয়ে আছেন, ওখানে আপনার এক ধরনের প্রেম হবে। প্রেম ইমনের সাথে হবে, প্রেম জয়িতার সাথে হবে, প্রেম কার সাথে হবে কেউ জানে না। আমরা যদি জাকারিয়া ভাইয়ের কাছে জানতে চাই ভালোবাসা কাকে বলে, সে কিভাবে বলবে? সখী, তারপর ভালোবাসা কারে কয়? আসলে ভালোবাসা কাউকে বলে না। আপনার কি মনে হয় স্বার্থ ছাড়া ভালোবাসা হয়? না জয়িতা, ওই যে বললাম না, ভালোবাসার ডেফিনেশনটা অনেক বেশি স্ট্রং, অনেক অনেক বেশি আমার কাছে স্ট্রং মনে হয়। কারণ কি, ভালোবাসা যদি ফেকে হয়, ভালোবাসা যদি নড়ে বড়ে যায়, তাহলে সেটাকে ভালোবাসা বলে না, সেটা মনে হয় কি একটা ফেক ভালোবাসা মনে হয়। তো আমার কাছে ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে সেটা, ওই যে বললাম যে বিভিন্নভাবে, বিভিন্ন রকমভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্লেসে, বিভিন্ন সাবজেক্টের উপর ভালোবাসা যায়। প্রেমটা অন্য জায়গা। প্রেম আসলে এটার ব্যাপকতা, এটার যে স্ট্রংনেস, এটা আসলে যে ফিল করে সে বুঝতে পারে যে প্রেম কেমন। এই যে মেয়েটার সাথে আমার প্রেম হয়, আরো কজনের সাথে প্রেম হয়, প্রেমটা সার্বজনীন প্রেম বলা যায়। এই যে পলাশের সাথে আমার প্রেম হয়, প্রেমের ডেফিনেশন অন্য জিনিস। আচ্ছা, আমরা সচরাচর বর্তমানে যা দেখছি, টাকাকে মূলত খুব বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, টাকা বেশি গুরুত্বপূর্ণ নাকি ভালোবাসা? টাকা তো দরকার, ভালোবাসাও দরকার। দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত, দুটোকে ডিফাইন করতে পারবেন না। কারণ টাকা না হলে তো আপনি আজকে যদি পেটে ভাত না থাকে, প্রেম জানালা দিয়ে লুকিয়ে চলে যাবে। আপনাকে যদি আমি আপনার সাথে যদি প্রেম করতে চাই, আপনি একটা ভালো রেস্টুরেন্টে বলবেন একটু চটপটি খাবেন, একটু বার্গার খাবেন, একটু কফি খাবেন। আমি যদি বারবার, আপনি বলছেন 4-5 দিন ধরে বলে আসছেন মুখি চলো আমরা একটু বার্গার খাবো, চা খাবো, 4-5 দিন বলার পর আপনি ফেরত ধর বলে চলে যাবেন। এই যে প্রেমটা অনেক স্ট্রং জিনিস, এটা ডিফাইন করা যাবে না। এটা আমার কাছে মনে হয়, এটা পার্সোনাল অবজারভেশন, এটা আমার পার্সোনাল অবজারভেশন।